এবার আমি মাছ ঝোল করবো। চুলার উপর কড়াটা দিলাম, এবার তেল দেব। তেল দিলাম, দেখেন তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, যে পেঁয়াজটুক দেবো। এই যে রসুনটা আমি বাটি নাই, আস্ত রসুন দেবো। রসুনের কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে ছিলে রেখেছি, সেই রসুনের কোয়া দিচ্ছি। আমি রসুনটা বেটে দিইনি, কারণ অনেকে রসুন বাটার সেন্টটা পছন্দ করে না। তাদের জন্য এই রেসিপিটা আমি বানাচ্ছি। দেখেন রসুনের কোয়া এভাবে ছেড়ে ছেড়ে একটা একটা করে আপনারা দেবেন। যারা রসুন বাটার গন্ধটা নিতে পারেন না, তারা এইভাবে দেবেন। দেখেন পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, এবার জল দেবো। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দেবো। সামান্য একটু চিনি দিচ্ছি, সামান্য একটু চিনি দেবেন। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ওপরে চলে এসে দেখেন। এবার পরিমাণ মতো জল দেবো। এর মাছগুলো দেবো। দান্নে মাছ, পার্শে মাছ ভেজে নিয়েছিলাম, সেই দান্নে মাছ আর পার্শে মাছ। তেজপাতা দিলাম। কাঁচা মরিচ ছাড়া দিলাম। ফের আমি বাটা কালো জিরা, গোলমরিচ, জিরা দিচ্ছি। গরম মশলা বাটা দিলাম। এর মশলাটা দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। মশলাটা দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখেন এবার আমি নামিয়ে নেব। দেখুন মাছ ঝোল করে নামাইছি। আপনারা এইভাবেই রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে।